আওয়ামী লীগ দেশে থাকবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেন না। এই যে আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার শেখ হাসিনা, শেখ পরিবার এবং মন্ত্রীদের বুঝেন কেন? এর বাইরে কি আওয়ামী লীগ নাই? এর বাইরে আওয়ামী লীগ আছে। নেতা কয়জন সব মিলিয়ে সারা দেশে আওয়ামী লীগের নেতা কয়জন? কয় হাজার হবে? 10,000, 20,000, 1 লাখ? কিন্তু এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণ কার হাতে সে বিষয়টি সেটা নিয়ন্ত্রণ আস্তে আস্তে আসবে। ওইটা আপনার ওই গণঅভ্যুত্থানের সময় সবাই বলছিল যে ছাত্রদের নিয়ন্ত্রণ কার হাতে। কেউ একজন ছিল না। ওই নিয়ন্ত্রণ আপনি এখন খোঁজা দরকার না, কারণ এই নিয়ন্ত্রণ যখন বিদায় হবে, এই নেতৃত্ব, তার মধ্যে অনেক নেতৃত্ব গড়ে উঠবে। আসিফ মাহমুদ বলছে যে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তার মানে গণহত্যাকারী সংগঠন, নিষিদ্ধ সংগঠন মানে ছাত্রলীগ, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সরকার নিষিদ্ধ করছে। এই যাবৎকালে বাংলাদেশে এই ভূখণ্ডে গণহত্যা হয়েছে 2 বার। একটা হচ্ছে 71 সালে, আরেকটা আমি ধরবো এই 2024 সালে। 71 সালে গণহত্যার জন্য দায়ী ছিল কোন সংগঠন? জামাতে ইসলাম দলের পক্ষ থেকে রেজুলেশন করে তারা বলেছে তারা এই পাক বাহিনীর পক্ষে আছে। বলেছে তো, জামাতের আমির যে নিয়াজির সঙ্গে দেখা করে বলছে আমরা এর পক্ষে আছি। এবং আজকে যে আদালত হচ্ছে, এই আদালতে তা গণহত্যাকারী সংগঠন হিসেবে আদালত তাদের ঘোষণা করছে। তো যদি আমি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে জামাত ইসলামী, আর যদি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে এখানে ধরতে পারেন আপনি আওয়ামী লীগ। যদি আপনি সংগঠন ধরেন, কিন্তু আমি আওয়ামী লীগকে বলি না। আমি বলি না কেন? আওয়ামী লীগকে রেজুলেশন করে বলছিল যেটা আমরা করবো। আমি মনে করি গণহত্যা করেছে সেই সময় সরকার এবং দলকে আপনি একা করে ফেলায়েন না। সরকার এবং দল এক জিনিস না। সরকারের সঙ্গে কিছু লোক জড়িত, সরকারের সঙ্গে কারা জড়িত? মন্ত্রীবর্গ জড়িত, সরকারের সঙ্গে জড়িত সচিববর্গ জড়িত, সরকারের সঙ্গে জড়িত প্রশাসন, সরকারের সঙ্গে জড়িত পুলিশ এবং বিভিন্ন বাহিনী। এরা পার্ট অফ গভর্নমেন্ট। এরা কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট। আওয়ামী লীগ কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট। আমরা বিগত সময়ের রাজনীতির সংস্কৃতিতে আসলে সরকার আর দলকে তো মিলেমিশে একাকার হতেই দেখি। এটা আপনি ভেবেছেন হয়েছে হয়তো বা, কিন্তু আমি তো দেখবো না আইন অনুযায়ী। আপনি যে আইন ধরে কথা বলেন, আমি তো বলবো না। আপনি বলেন, আপনি কি স্বৈরাচার সরকারের সচিবদের নিয়ে কাজ করতেছেন না? কেন করতেছেন বলেন? যেখানে আসলে সম্প্রতি আমরা বলেছে যে রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র। ফাইন, তাহলে আওয়ামী লীগের সমস্ত লিডাররা বলবে, এখন যারা আছে দেশে বলবে আমরা তো ওই লিডারের কাছে জিম্মি ছিলাম, আমরা তো প্রধানমন্ত্রীর কাছে জিম্মি ছিলাম। আওয়ামী লীগের একজন থানা পর্যায়ের লিডার, সে কি বলতে পারবে না আমি শেখ হাসিনার কাছে জিম্মি ছিলাম? শেখ হাসিনা আওয়ামী লীগকে দখল করে রাখছিল, বলতেই পারে তারা। যদি আপনি সচিবদের জিম্মি থাকার অজুহাতটা মেনে নেন, তো ওটা মানবেন না কেন? সিদ্ধান্তগুলো একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে নিতে হবে। সেই জন্য আমি চাই এই সরকার সেগুলি করুক, এবং সরকারের যা সক্ষমতা আছে সমস্ত সক্ষমতা প্রয়োগ করে তারা চেঞ্জগুলি করুক, সংস্কারগুলি করুক, এটা আমি চাই। কাজেই এগুলি অপ্রয়োজনীয় বিতর্ক যদি সরকার এড়াতে পারে, তাহলে সরকারের কাজগুলো তাড়াতাড়ি করতে পারবে। আর এগুলি অপ্রয়োজনীয় কাজ সরকার প্রতিদিন যদি আওয়ামী লীগের সাথে ফাইট করতে হয়, প্রতিদিন যদি আওয়ামী লীগকে পিটাইতে হয়, সরকার খুব একটা ভালো অবস্থা থাকবে না। সরকার ওই তার মূল কাজটাই করতে পারবে না। আমার বক্তব্য হলো এখানে যে সরকারকে পলিটিক্যাল হওয়ার দরকার নাই। সরকার নিজেদের কাজটা করুক। তাদের কাজ হলো একটা সংস্কার করা, তাদের কাজ হলো একটা নির্বাচন দেওয়া, এবং সংস্কার করার পথে যদি কেউ বাধা দেয় তাকে আপনি দমন করেন, আমার কোনো আপত্তি নাই। একটা রাজনৈতিক কর্মসূচি তারা পালন করবে। আওয়ামী লীগকে আপনি করতে দিবেন না কেন বলেন? আপনি কেন দিবেন না? আওয়ামী লীগ একটা মিছিল করবে, একটা শোভাযাত্রা। গতকালকে পুরো ঢাকা শহর স্টাক হয়ে গেছিল বিএনপির একটা মিছিলের কারণে, একটা শোভাযাত্রার কারণে। হয়েছিল না? হয়েছিল তো। ওটা আপনি বন্ধ করলেন না? ওটা কি মানুষের দুর্ভোগ হয় নাই? ভোগান্তি হয় নাই? হয়েছে। তবে কি হয়েছে? তাদের সমস্যাটা কি? আপনি এটা পলিটিক্যাল পার্টি যখন কোনো কর্মসূচি করবে তখন এগুলো হবেই। এগুলো আমরা অভ্যস্ত এই দেশের মানুষ, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ আপনি 0 পয়েন্টে করতে দিবেন না কেন? সরকার আসলে কোনটি আমলে নিচ্ছে, দুর্ভোগ নাকি সহিংসতাকে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলে নাই, তার মানে না বলা মানে সম্মতি। তারা মিছিলটা করছে। এখন আওয়ামী লীগের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলতেছে না, তার মানে এটাও সম্মতি, তারা করবে। 2 জন লোক কি বললো তা ফেসবুক স্ট্যাটাসে কি আসে যায় বলেন? আপনি আমার কথা এটা কি আসে যায়? 2 জন লোক তো গভর্নমেন্ট না। 2 জন লোককে আমি গভর্নমেন্ট ভাববো না, যেহেতু আমরা আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাইনি। বিভিন্ন প্রসঙ্গে আসি, যেমনটা আসলে
বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চাই যুক্তরাষ্ট্র, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। আমরা যুক্তরাষ্ট্র নির্বাচনের কিছুদিন আগে দেখেছিলাম এক্স হ্যান্ডেলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক ধরনের পোস্ট করেছিল। দুটোর মধ্যে কোনো সংযোগ দেখেন কি? না, একটা জিনিস হলো কি, ধর্মীয় স্বাধীনতা যেটা বলা হচ্ছে এটা অবশ্যই আমরা হচ্ছে সবাই চাই, কেনা চায়। ভাই আমার একটা ধর্ম আছে না, আমি এটা পালন করবো, তো এটার মধ্যে একটা বাধা দেবেন কেন? আমার ধর্ম আপনার ধর্ম তো এক না। আপনার আমার ধর্ম যদি ভিন্ন হয়, তাহলে আপনার ধর্ম যদি আমার ভালোই লাগতো তাহলে আমি আপনারটাই গ্রহণ করতাম। তা তো আমি করি নাই, আমি আমারটাকে ভালোবাসি, আপনি আপনারটাকে ভালোবাসেন। যে ধর্মই হোক ভালোবাসেন, তো তাকে তারা করতে দিতে হবে। এবং পৃথিবীর কোনো ধর্মই বলে নাই যে তুমি অন্যকে ধর্ম পালনে দাও, বাধা দাও। পৃথিবীর কোনো ধর্মই বলেনি যে তুমি অন্যের ধর্ম পালনকে বাধাগ্রস্ত করো, বলে নাই কেউ। তাহলে ওটা আপনি ধর্মীয়, আপনি যদি ধার্মিক হন আপনি তাও করতে পারেন না। এখন তাহলে আমাদের এখানে হয় কেন? এটা হয় হলো বেসিক্যালি কিছু রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য, রাজনীতির কারণে এই সমস্যাগুলি হয়। যেমন আওয়ামী লীগের 15 বছর কেবল নাম না, আমি আমার অবস্থান থেকে বলি আপনাকে, স্বাধীনতার পর থেকে এদেশে সংখ্যালঘু নির্যাতন যতগুলি হয়েছে তার 95% হয়েছে আওয়ামী লীগের লোকজনদের হাতে। 95% আওয়ামী লীগের লোকরা করছে। হিন্দুদের সম্পত্তি দখল আওয়ামী লীগের লোকরা করছে। আপনি দেখেন, আপনি এলাকায় যে খবর নেন, আমি একটা হিন্দু প্রধান এলাকার লোক, আমি আমার এলাকায় জানি আওয়ামী লীগের লোকরা সব বাড়িঘর দখল করে, ওদের উপর টর্চার করে, কিন্তু হিন্দুরা কোথাও যেতেও পারে না। বাংলাদেশের হিন্দুরা এতটা বেকায়দায় আছে, তারা যদি বিএনপি কে ভোট দিয়ে যায়, বলে ভাই আমি বিএনপি কে ভোট দিয়ে আসছি, বিএনপিও বিশ্বাস করে না। তো ওরা কি করবে? ওরা এখন মানলেও আওয়ামী লীগ, ধরলেও আওয়ামী লীগ, ভোট দিলেও আওয়ামী লীগ, না দিলেও আওয়ামী লীগ। তো ওরা পড়ে গেছে বেসিক্যালি চেঙ্গিতে, এবং ওদের এই সংকটটা তৈরি করছে গিয়ে আওয়ামী লীগ, আবার ওদের নিয়ে রাজনীতি করে গিয়ে আওয়ামী লীগ। এক অদ্ভুত জায়গা, সংখ্যালঘু কার্ড খেলার একটা প্রবণতা ওরা এটা করে, সবসময় করে। কাজে ধর্মীয় স্বাধীনতার প্রয়োজন আছে, বাট একই সঙ্গে মানে ধর্মভিত্তিক রাজনীতিটাকে আমি আবার সমর্থন করি না। যেমন আজকে আমি দেখলাম একটা খবর দেখলাম, জামাতে ইসলাম যে ওদের যে সেক্রেটারি জেনারেল কি মিয়া মোহাম্মদ পরওয়ার, উনি এক জায়গায় একটা মানে আপনার অনুষ্ঠানে বলেছেন যে আগামীতে যে বিপ্লবটা হবে সেটা হবে ইসলামী বিপ্লব। নভেম্বর এই উপলক্ষে এই দিবসটা তো আওয়ামী লীগ পালন করে, অনেকদিন ধরে পালন করে, এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক দলই পালন করে। স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন তুঙ্গে ছিল, তখন এই দিনে নূর হোসেন শহীদ হয়েছিলেন গুলিতে। তো সেই হিসেবে এই দিনটা পালন উপলক্ষে যদি আওয়ামী লীগ একটা সমাবেশ করতে চায়, তো সেই সমাবেশটাকে বাধা দেওয়ার একটা আমি উদ্যোগ দেখছি। এবং সেই উদ্যোগটা আসতেছে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন লোক এই বিষয়ে তাদের মন্তব্য দিয়েছে। একজন হলো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি বলেছেন যে নিষিদ্ধ কোনো সংগঠন অথবা গণহত্যা দায়ে অভিযুক্ত কোনো সংগঠনকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ওনারা করতে দেবেন না। এটা হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক স্ট্যাটাস। আরেকজন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব শফিকুল আলম। উনি বলেছেন যে শেখ হাসিনার নির্দেশে কোন রকম সমাবেশ এখন হতে পারবে না। তো এই যে সমাবেশটা হচ্ছে, এই সমাবেশটা আওয়ামী লীগ ডেকেছে। আওয়ামী লীগ কি বাংলাদেশের এখন পর্যন্ত কোন নিষিদ্ধ সংগঠন? আপনি এই ধরনের কোন নিউজ দেখেছেন? আমি দেখিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এ ধরনের কোন নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উপর আরোপ করা হয়েছে, এ ধরনের কোন নিউজ অথবা খবর আপনার চোখে পড়েছে? আমার চোখে পড়ে নাই। তাহলে আপনি কোন আইনের বলে এটাকে নিষিদ্ধ করবেন, করতে দেবেন না বলবেন? কোন আইনের বলে বলবেন? দেখেন, আপনি ইমোশন থেকে বলতে পারেন আমি করতে দেব না, আমি ওকে পছন্দ করি না, তারা স্বৈরাচারী দল ছিল, স্বৈরাচারী ছিল, আমি করতে দেব না। কিন্তু ইমোশনটা তো আইন হবে না। আপনি বলতে পারেন আমি ওখানে যাব না, আমি আমার পরিচিত লোকজনকে বলবো তুমি ওখানে যেও না, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি পুলিশ দিয়ে তাদেরকে করতে দেব না। কেন? কারণটা কি? এবং পুলিশকে আপনি যদি পুলিশ দিয়ে যদি বন্ধ করতে হয়, তো সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি দিয়েছে?
এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে সিদ্ধান্ত দেবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করবে এটা আমি মনে করি মানে এই সমাবেশের যে সময়সূচি কালকে 3টা, তার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো উচিত।